তথাকথিত কোটা আন্দোলনের নেপথ্যে থেকে কতগুলো ভণ্ড কুলাঙ্গার দেশদ্রোহী গোষ্ঠী আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী প্রভুদের সার্বিক সহযোগিতায় মধ্যম আয়ের বাংলাদেশকে ধ্বংসের তলানিতে নিয়ে গেছে। গণতন্ত্রের দোহাই দিয়ে তারা আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে নিধন করে যাচ্ছে। হামলা, মামলা আর হত্যায় বেপরোয়া প্রফেসর ইউনূস ও তার দোসর জামাত তাদের সমর্থক দ্বারা অসাংবিধানিকভাবে জোরপূর্বক বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে নিয়েছে। গত 1 মাস আগে শুরু হওয়া লুটপাট, সংখ্যালঘুদের উপর নির্যাতন, মন্দির, গির্জা ও আওয়ামী নেতাকর্মী সমর্থকদের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ, হত্যা, অত্যাচার অব্যাহত রয়েছে। আজকে ব্রিটিশ পার্লামেন্টের সামনে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃত্বে আমাদের সকল প্রবাসী বাঙালি মুক্তিযুদ্ধের পক্ষের সকল ব্যক্তি সংগঠনকে নিয়ে হাজার হাজার মানুষ আমরা ব্রিটিশ পার্লামেন্টের সামনে সমবেত হয়েছি। আমরা বাংলাদেশে তথাকথিত অনির্বাচিত ও গণতান্ত্রিক যেই সরকার এবং এই সরকারের মাধ্যমে বাংলাদেশের লাল সবুজের পতাকা, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের যে অর্জিত মুক্তিযুদ্ধ, যেই মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার চেতনাকে ধূলিসাৎ করছে। আজকের বঙ্গবন্ধুর স্বপ্নের পথ ধরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই বাংলাদেশকে একটি উন্নয়নের রোল মডেল তৈরি করেছিলেন, সেই উন্নয়নের রোল মডেল মধ্যম আয়ের বাংলাদেশকে তলানিতে নিয়েছে। আজকের এই সরকার আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের সকল ব্যক্তি এবং নেতা কর্মীদেরকে দরে দরে খুন করছে, হত্যা করছে। গতকাল সিলেটে আমার স্বেচ্ছাসেবক লীগের নেতাকে কুপিয়ে হত্যা করেছে। রাজশাহীতে আমার ছাত্রলীগের নেতাকে পঙ্গু অবস্থায়ও তাকে হত্যা করেছে। এইভাবে প্রতিদিন আমাদের আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে, মিথ্যা মামলা, হয়রানি করা হচ্ছে। তার প্রতিরোধ এবং প্রতিবাদে আমরা এখানে এসেছি। কারিগর শিক্ষকদের উপর নেমে এসেছে ভয়াবহ নির্যাতন। ভয় দেখিয়ে চাঁদাবাজি সহ সারা দেশব্যাপী সহিংসতা অব্যাহত রয়েছে। তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার বৈষম্য বিরোধী ছাত্র নামধারী আন্দোলনকারীদের এই মধ্যযুগীয় অনাচার সামাল দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। আর এই অনাচার অবিচারের বিরুদ্ধে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে বিশ্ব গণতন্ত্রের সূতিকাগার ব্রিটিশ পার্লামেন্টের সামনে সোমবার 9 সেপ্টেম্বর বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিশ্ব গণতন্ত্রের সূতিকাগার ব্রিটিশ পার্লামেন্ট সামনে এসেছি পার্লামেন্টের 600 উপরে সদস্যদেরকে বলার জন্য যে গণতন্ত্রর দীক্ষা তোমরা দিয়েছিলে, যে গণতন্ত্র রক্ষা করার জন্য 71 সালে মুক্তিযুদ্ধ করায় তোমরা সহযোগিতা করেছিলে, সেই গণতন্ত্র আজকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়া একটা লুটের রাজত্ব, কোনো আইন কানুন বিচার ব্যবস্থা কোনো কিছু নাই। সমস্ত সরকারি অর্গানগুলোকে সম্পূর্ণরূপে লোকদেরকে বিতাড়িত করে সেখানে পেটোয়া বাহিনী দিয়া সমস্ত দেশ চালানো হচ্ছে। এখান থেকে দেশকে মুক্ত করার জন্য বাংলাদেশের জনগণকে বলছি, জাগো, সবাই জাগো। বঙ্গবন্ধুর ভাষায় এদেরকে ক্ষমা করলে হবে না, এখন আর এদেরকে সমূলে বিনাশ করতে হবে। বঙ্গবন্ধু বলেছিলেন এদেরকে ক্ষমা করো, আমরা বলছি এদেরকে বিনাশ করো, নাহলে পরবর্তী বংশধররা দাসের ভূমিকায় চলে আসবে। ভয়েস অফ ক্যালকাটার সিনিয়র সাংবাদিক সৈয়দ সাজিদুর রহমান তথ্যভিত্তিক এই প্রতিবেদন পাঠিয়েছে। প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাজ্যে অবস্থানরত শত শত প্রবাসী দেশপ্রেমিক বাঙালিরা স্বতঃস্ফূর্তভাবে এই বিক্ষোভ ও প্রতিবাদ সভায় যোগ দেন। এই প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ। সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় সভায় বক্তারা অবিলম্বে সারা দেশব্যাপী হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট, সংখ্যালঘুদের উপর হামলা, মারধর, অনাচার, অত্যাচার এবং গণহারে মামলা বন্ধের আহ্বান জানান। উপস্থিত নেতৃবৃন্দ বাংলাদেশের জাতীয় সঙ্গীত পাল্টানোর মতো অবমাননাকর ধৃষ্টতা বরদাস্ত করা হবে না বলে জানান। পাকিস্তানি প্রেতাত্মাদের উপযুক্ত জবাব দেওয়া হবে এবার, এই মর্মে তারা বক্তব্য রাখেন। সভা শেষে ব্রিটিশ পার্লামেন্টের সামনে প্রবাসী বাঙালিরা বাংলাদেশের জাতীয় পতাকা উড়িয়ে একসাথে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাইতে থাকেন। স্থানীয় সাংবাদিকরা বলেছেন,
এই প্রতিবাদ সমাবেশে প্রচুর সমর্থক ও দেশপ্রেমী বাঙালিদের উপস্থিত ছিল। মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, কি শোভা কি ছায়া গো। আমরা বিশ্বাস করি এই ব্রিটিশ পার্লামেন্ট গণতন্ত্রের সূতিকাগার, মানবাধিকারের সূতিকাগার। এই ব্রিটিশ পার্লামেন্টের এমপি মন্ত্রীদের আমরা জানান দিতে চাই, বাংলাদেশে একমাত্র সম্ভব যিনি বাংলাদেশের নির্বাচিত এবং সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একমাত্র সম্ভব বাংলাদেশকে উন্নয়নের দ্বারা অব্যাহত রেখে এগিয়ে নিতে। একমাত্র সম্ভব মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সকল হত্যা, সকল নির্যাতন, সকল মামলা প্রত্যাহার করে আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে চাই একটি আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশের পথে, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের পথে। পাশাপাশি আজকের আমাদের যে রক্তের সম্পর্ক, আমাদের 30 লাখ শহীদের সম্পর্ক, মুক্তিযোদ্ধাদের সম্পর্ক, সেই 16 কোটি মানুষের যেই সম্বল, সেই জাতীয় সঙ্গীতকে আঘাত করা হয়েছে। আজকে এখানে আমরা পার্লামেন্টের সামনে হাজারো মানুষের উপস্থিতিতে আমরা জাতীয় সঙ্গীত গাইলাম। আমরা বিশ্বাস করি এই জাতীয় সঙ্গীত আমাদের অন্তরের আত্মার সাথে আমাদের সম্পর্ক। যেই বলুক না কেন, আমাদের জাতীয় সঙ্গীত থাকবে। আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে, বঙ্গবন্ধু স্বপ্নের পথ ধরে এগিয়ে যাবে বাংলাদেশ, সেই প্রত্যাশা আমি রাখছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক। আপনাদের যা করলেন, কোন পর্যায়ে নিয়ে গেলেন বিষয়টা আমাদেরকে 30 সেকেন্ডের মধ্যে একটু বলুন। আমরা বাঙালিদেরকে জানালাম, তোমরা একা না এই দেশে, বিশ্বের বাইরে 1,30,00,000 মানুষ তোমাদের শান্তি, স্বস্তি এবং জীবনের নিরাপত্তার জন্য তোমাদের হয়ে সংগ্রাম করবে। এই সংগ্রাম আমরা কখনোই বন্ধ রাখবো না। এই সংগ্রামে আমরা জিতব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ক্যালকাটা, কলকাতা।